দেখতে পাচ্ছেন কিছু রেনবো, কি সুন্দর এক ফালি রেনবো, দারুণ সুন্দর। বাপরে, দেখুন কি সুন্দর ফুলগুলো, চারিদিকে অনেক ফুল গাছ রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে আছি সামাবিয়ং টি স্টেটের মধ্যে, যে হোমস্টেতে আমরা দুদিন ধরে রয়েছি সেখানে। এখন এখান থেকে চেক আউট করে বেরোবো, গাড়ি আসবে আমাদের। আমরা এখান থেকে যাচ্ছি মাইরুন গাঁও বলে একটা নতুন অফবিট জায়গা, যেটা কালিম্পংয়েই অবস্থিত। এখান থেকে খুব বেশি হলে 23-24 কিলোমিটার দূরে হবে, যেতেও খুব একটা বেশি টাইম লাগার কথা না। দেখি চলুন। আচ্ছা, এখানে কিন্তু আমরা সকালবেলায় চা, ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আমি আর আলাদা করে দেখালাম না। আজকে এক্সক্লুসিভ ব্লগ, সেটা হলো মাইরুন গাঁও। চলুন জায়গাটা এক্সপ্লোর করব, আর কিভাবে শেয়ারে যেতে পারবেন। আমরা তো এখান থেকে রিজার্ভ গাড়িতে যাচ্ছি, আপনারা কিভাবে শেয়ারে যেতে পারবেন শিলিগুড়ি থেকে সেটাও বলবো। এই হলো গাড়ি, আমরা এখন ফাইনালি চেক আউট করে বেরোচ্ছি। তো আমরা পৌঁছে গেছি মাইরুন গাঁওয়ে, আমাদের যে হোমস্টে পাইনকং রিট্রিট সেখানে। হোমস্টে তো আপনাদেরকে ঘুরে দেখাবোই, তবে স্ক্রিনে আমি হোমস্টের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। এক্স্যাক্ট লোকেশনটা যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে কালিম্পং থেকে সিলারিগাঁও যাওয়ার পথে পড়ে, একটুখানি ভেতরের দিকে ঢুকতে হয়। মাইরুং ফরেস্টের ভেতরে মাইরুং গাঁও অবস্থিত। আমরা তো রিজার্ভ গাড়িতে আসলাম, আমাদের ভাড়া পড়লো 2800 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে কমে। আপনারা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে আসতে পারেন, তবে যারা শেয়ার গাড়িতে আসবেন তাদের জন্য একটু শেয়ারের পথটা আমি বলে দিই। প্রথমে শিলিগুড়ি থেকে কালিম্পং আসতে হবে শেয়ারে, বাসে বা শেয়ার গাড়িতে যাতে খুশি আসতে পারেন। শেয়ার গাড়িতে 250 থেকে 300 টাকা ভাড়া পড়ে পার হেড। এবার কালিম্পং পৌঁছে কালিম্পং থেকে আপনারা আলগাড়া বলে একটা জায়গা আছে, সেখানে শেয়ার গাড়ি পাবেন। ওই শেয়ার গাড়িটা অ্যাভেলেবেল, মোটামুটি ওই 75 থেকে 100 টাকার মধ্যে পার হেড ভাড়া ওঠানামা করে। লাগেজ দেখলে বা ট্যুরিস্ট দেখলে হয়তো একটু আধটু ভাড়া আর হেরফের হতে পারে আর কি। এবার আলগাড়া থেকে মাইরুন গাঁও শেয়ার পাওয়া যায়, তবে শেয়ার গাড়ির ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না ভরছে ততক্ষণ পর্যন্ত আসতে চায় না। তো সেখানে যদি আপনারা ওয়েট না করতে চান, তাহলে ওখান থেকে মানে আলগাড়া থেকে মাইরুন গাঁওয়ের দূরত্ব হচ্ছে ওই 4 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 4-4.5 কিলোমিটার। আপনারা একটা গাড়ি রিজার্ভ করতে পারেন, তাতে ভাড়া মোটামুটি 300-350 টাকা পড়ে। এই হলো ব্যাপার। এখন চলুন হোমস্টেটা আপনাদেরকে দেখাই। চলুন যাওয়া যাক। কত গাছ দেখুন, খুব সুন্দর। ওয়াও, আমি তো রুম টুম পরে দেখবো, আগে নাইস। দেখেছেন কি সুন্দর, ওয়াও। সম্পূর্ণটা ঘুরে দেখাবো, আগে একটু রুমে গিয়ে ফ্রেশ হই, কারণ এই রাস্তাটা প্রচণ্ড ঘোরানো ঘোরানো ছিল, আমার একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানটাতে সুন্দর বসার জায়গা করা রয়েছে, মানে এখানটাতে আপনি বসবেন আর বসে এই রকম সুন্দর ভিউ দেখবেন। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসছে, থ্যাংক ইউ। এই হচ্ছে করিডোর, করিডোরের দুপাশে রুম রয়েছে, আর রুমগুলোর নাম দেখতে পাচ্ছেন তো, এখানে ম্যাপেল, ওক, বিভিন্ন সুন্দর সুন্দর গাছের নাম দিয়ে রুমের নাম। এই রুমটা আমাদের। ছিমছাম সুন্দর সাজানো গোছানো রুম, হোমস্টের রুম আমরা যেরকম এক্সপেক্ট করি ঠিক সেরকম। দুটো খাট রয়েছে, এখানে দারুণ সুন্দর একটা ভিউওয়ালা জানলা রয়েছে, মানে জানলা খুললেই ভিউ, মন মাতানো ভিউ। ওয়াও, যাই হোক ভিউ পড়ে। এখানটায় একটা আয়না রয়েছে, আর এটা তো দরজা দেখালামই। এখানে আমাদের লাগেজপত্র রয়েছে, এখানে একটা সুন্দর ছোট টেবিল রয়েছে, ডাস্টবিন দিয়েছে, এখানেও একটা টেবিল দিয়েছে, আর এদিকে সুন্দর দেখুন ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। এবার আসি আসল জিনিস, সেটা হলো ওয়াশরুম।
ওয়াশরুমে বেসিক ফেসিলিটি সমস্ত কিছুই দেখতে পাচ্ছি, গিজার, বেসিন, স্লিপার দিয়েছে। এই হোমস্টেতে টোটাল 4টে রুম রয়েছে আর দারুণ সুন্দর ভিউ, সেটা তো উপরি পাওনা। এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে এবং ওয়াইফাই এর ভালো স্পিড রয়েছে। আমাদের তো মানে নেট ছাড়া ওয়াইফাই ছাড়া আর কি প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, ভিডিও আপলোড করতে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখানে এসে ওয়াইফাইটা পেয়ে আমি শান্তি পেলাম। যাই হোক, এখন একটু ফ্রেশ হই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন বিয়ন্ড উইথ আস। দুটো বেজে গেছে, কখন যে দুটো বেজে গেল টেরই পাইনি। মানে রেস্ট করব বলে রুমেই ছিলাম, ফোনে টুকটাক কাজ টাজ করছিলাম আর এই ভিউ দেখছিলাম। ভিউ দেখতে দেখতে হঠাৎ করে যখন লাঞ্চের জন্য ডাকতে এসছি আমি দেখছি দুটো বেজে গেছে। মানে এত সুন্দর ভিউ যে মুগ্ধ হয়ে ভিউ দেখছিলাম, টাইমের কোনো হোশই ছিল না। তো বুঝতেই পারছি দুটো দিন এই ভিউ দেখেই কেটে যাবে আমাদের। আর ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো রয়েছে এখন। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 18 তারিখ। দারুণ সুন্দর ভিউ। এই হলো আমাদের হোমস্টের নাম। আর ডাইনিংয়ে যাওয়ার রাস্তাটা দেখুন কি সুন্দর। এই যে এই জায়গাটা, এখানে বোনফায়ার হয়, যদি আপনারা বোনফায়ার করতে চান তো এই জায়গাটাতে অ্যারেঞ্জ হবে। আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা সেলফি জোন রয়েছে। এইদিকে ডাইনিং। আচ্ছা, এই হলো ডাইনিং। বাহ, এখানে তো খাবারের একদম মানে পসরা সাজিয়ে রেখেছে পুরো। দেখি কি কি আছে। এটাতে তো মনে হচ্ছে ভাত আছে, হ্যাঁ গরম গরম ভাত। এখানে পেঁয়াজ, লেবু, শসা সমস্ত কিছু। তোল দেখি ওটা কি আছে বাবাই। ডাল ধনেপাতা দিয়ে। এখানে বেশ মচমচে আলু ভাজা, পাঁপড় ভাজা। এটা কি? এটা কোনো একটা স্যালাড লোকাল, আচার মনে হয়। দারুণ। ডিম, এটা হচ্ছে বেগুন, বেগুনের তরকারি, আলু পটলের তরকারি। এখানে ঘি রয়েছে, ঘিটা কিন্তু বলে গেল এখানে স্পেশালি অর্গানিক ঘি আর কি। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে। ওয়েদার একটু খারাপ হচ্ছে, দেখলাম টিপটিপ বৃষ্টি পড়ছে। বৃষ্টিতেও খুব সুন্দরই লাগবে জায়গাটা, কারণ এত সুন্দর জায়গা। তো লাঞ্চটা করে নিই। সেলফি জোন তো আমাদের সবার খুব প্রিয়। আর এই রকম সুন্দর শেপের সেলফি জোন যেখানে বসে আপনি সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন, সেটা আজকাল অনেক রেস্টুরেন্টে আমাদের কলকাতাতেও আমরা দেখতে পাই। তবে এরকম পাহাড়ের কোলে এরকম সুন্দর ভিউয়ের সাথে সেলফি জোন আমার এই প্রথম কোনো হোমস্টেতে পাওয়া। তো এটা আমার কাছে উপরি পাওনা, আমি জানতাম না। বারবারই বলছি জায়গাটা রাহুল চুজ করেছে, তো রাহুলের পছন্দের ওপর আমার ধীরে ধীরে ভরসা বেড়ে যাচ্ছে আর কি। তো ভীষণ সুন্দর লাগছে এরকম সুন্দর ভিউ। ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে, আমার রুমের জানলা থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখিয়েইছি। বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই, কারণ রুমের জানলা খুলে বসে থাকবো, সেটা আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন কি সুন্দর ফুলগুলো, চারিদিকে অনেক ফুল গাছ রয়েছে, দারুণ লাগছে। আর শুধু ফুলটা সুন্দর নয়, ফুলের সাথে এরকম সুন্দর একটা ভিউ। এখন ওই 3:30 মতো বাজে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, যেদিক দিয়ে এলাম সেদিকেই যাচ্ছি, ওপরের দিকে। ওপরে নাকি একটা ভিউ পয়েন্ট আছে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছি। সুন্দর ভিউ, দারুণ সুন্দর। বাপরে, এটা কি হলো? মজা মজা, এরকম সুন্দর ভিউ দেখলে নিজেদেরকে আটকে রাখতে পারবেন বলুন? কি সুন্দর জায়গা দেখুন। নিরুদ্দেশের পথে হাঁটছিস, তাও আবার বউকে সঙ্গে নিয়ে। একদম। তো বউ ছাড়া আর কে সাথ দেওয়ার আছে বলুন? আপনারা কি আসবেন? আপনারা তো আসতে পারবেন না ক্যামেরা থেকে বেরিয়ে। তো আমি যেদিকে যাচ্ছি আমার বউকেও সেদিকে নিয়ে যাচ্ছি। দারুণ জায়গা, সত্যি খুব সুন্দর। দেখুন প্রজাপতিটা দেখুন, মধু খাচ্ছে ফুলের। যা পালিয়ে গেল। মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই নতুন নতুন ফুল গাছ। এই দেখুন, মানে হয় ফুলগুলো চিনি না, নইলে ফুলের রংগুলো দেখিনি কখনো। দেখুন ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। এদিকটায় কিন্তু নাথুলা পাসের ভিউটা দেখা যায় এদিক থেকে।
স্নো কেপ মাউন্ট যেটা বলে সেটা এদিক থেকে দেখা যায়। নাথুলা এখান থেকে খুব কাছেই, মানে যেহেতু এটা সিলারি গাঁওয়ের কাছেই এই মায়রুন গাঁওটা, তো এদিক থেকে মানে সিল্ক রুটে যদি আপনারা ঘুরতে আসেন তখনও কিন্তু সিল্ক রুটে যে আমরা বিভিন্ন গ্রামে স্টে করি, একটা স্টে আপনারা মায়রুন গাঁওয়ে রাখতেই পারেন। হোমস্টে থেকে অনেকটা দূর হেঁটে হেঁটে চলে এসেছি, এদিকে অনেকগুলো হোমস্টেও রয়েছে। তবে আমরা যে হোমস্টেটায় রয়েছি ওটা তো আমরা অনেক দেখে রিসার্চ করে তারপরে নিয়েছি আর কি। বেশ ভালো লাগছে, ওয়েদারটা বারবারই বলছি খুব ভালো রয়েছে বলে আরও বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কিছু রেনবো, কি সুন্দর একফালি রেনবো, উফ এই দেখুন পুরো ভ্যালির মাঝখানে একফালি রেনবো। রাস্তাটা দারুণ আর দুদিকের ভিউ এত সুন্দর এত সুন্দর, খুব ভালো লাগছে হাঁটতে। তবে বেশ চড়াই উতরাই রয়েছে রাস্তায়, তাই একটু হাঁপিয়েও যাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। জানি না ভিডিওতে আমি কতটা দেখাতে পাচ্ছি বা কতটা বোঝাতে পাচ্ছি। এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু চাঁদ উঠছে, ওই যে দূরে পাহাড়ের গায়ে মিটমিট করে জ্বলতে থাকা যে আলোগুলো, ওগুলোই এই জায়গায় সন্ধেবেলার প্লাস পয়েন্ট। দারুণ লাগছে। দেখি আপনাদেরকে যদি মুনরাইজটা দেখাতে পারি, চাঁদ কিন্তু উঠছে এই যে। সন্ধেবেলায় এই সেলফি জোনটা, এখানে যে দোলনাটা রয়েছে সেটা, এবং সম্পূর্ণ হোমস্টেটাই কিন্তু আলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে। তবে সবচেয়ে বেস্ট সেলফি জোনটা লাগছে আমার। আর এই যে রাস্তার উপরে বসার জায়গাটা রয়েছে, এখানে আমাদের স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানেই আমরা স্ন্যাক্স খাবো। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চা আর পকোড়া, তার সাথে হচ্ছে কেচাপ, টমেটো কেচাপ দিয়েছে। এখানে হচ্ছে বোনফায়ার, আর এইখানে একটু লাইটের অভাব, বাট এখানে এই দেখুন বারবিকিউ হচ্ছে। তো এই বোনফায়ার আর বারবিকিউ কিন্তু প্রতি কিলো 1200 টাকা করে খরচা পড়ে। বেশ হালকা ঠান্ডার ওয়েদারে খুব ভালো লাগছে এই আগুনটার সামনে দাঁড়িয়ে থাকতে। এই যে এখানে বারবিকিউ দিয়েছে, রাহুলকে দিয়েছে মানে রাহুল নিয়েছে আর কি। তার সাথে এই যে একটা চাটনি দিয়েছে, টমেটো সস মনে হচ্ছে দেখে। এরকম সুন্দর আগুনের সামনে বসে আছি, দারুণ লাগছে, বিশ্বাস করুন খুব ভালো লাগছে। আর এই যে আমার হাতে হচ্ছে বারবিকিউয়ের প্লেট, আমি তো খাই না, রাহুল খাবে, আমি হাতে নিয়ে বসে আছি। ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আরও একটা জিনিস আমার যেটা ভালো লাগলো সেটা হলো এই বারবিকিউটা কিন্তু আলাদা করে করা হলো। এই বোনফায়ারের মধ্যে মানে বোনফায়ারের আগুন নিববে, তারপর এর ওপরে জাল মানে নেট বিছিয়ে তার ওপরে বারবিকিউ হবে, এরকম কিন্তু নয়। বোনফায়ার জ্বলতে জ্বলতেই এখানে বারবিকিউ এনজয় করতে পারবেন আপনারা। ডিনার করব, অনেকটা রাত হয়ে গেছে আজকে, বাবা এই রুমে পুরো ইকো হচ্ছে। যাই হোক, ডিনারে কি কি আছে দেখাই। ও চিকেন, বাপরে। এখানে রুটি আছে, খবরের কাগজে মুড়ে দিয়েছে। ভাত আর রুটির মধ্যে কিন্তু অর থাকে। এখানে আছে পনির, মটর পনির, আর এখানে আছে তরকারি, মনে হচ্ছে কোয়াশের তরকারি, আর এখানে দিয়েছে স্যালাড। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, এবার আসি আমাদের হোমস্টের ভাড়া সম্পর্কে। আমরা এখন এসেছি সেপ্টেম্বর মাসে। আমরা দুজন একটা রুমে রয়েছি, তাতে খরচা পড়েছে পার হেড পার ডে 1300 টাকা করে, থাকা খাওয়া নিয়ে, 4 বেলার খাওয়ার সাথে থাকা। এখানে কিন্তু গিজার টিজার সমস্ত কিছুরই ফেসিলিটি রয়েছে, আর ওয়াইফাই তো রয়েছেই বললামই। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমি বলবো একবার আসুন, ভীষণ ভালো লাগবে। আর শৈলীজ লাইফস্টাইলের নাম নিয়ে যদি আপনারা বুকিং করেন তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।